অনেকক্ষণ ধরে দেখছি। বলি সকাল সকাল তোমার কি হলো বলো তো? কি আবার হবে? এই সরস্বতী পুজোর সময় এলেই খালি মনে হয় মা সরস্বতী যদি আরেকটু বিদ্যে বুদ্ধি দিতেন। তুমি তো শুনেছি বুদ্ধি জাহাজ গো। তা এর পরেও তোমার বিদ্যে বুদ্ধি লাগবে? বিদ্যা তো লাগবেই, কারণ কথাতেই তো আছে বিদ্যান সর্বত্র পূজ্যতে। আহ, তুমি আর পূজা পূজা বলে আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। হ্যাঁ, এমনিতেই আমাদের মন খুব খারাপ। কেন রে, তোদের আবার কি হলো? না না না, ব্যাপারটা একটু খুলে বল দেখি। খোলাখুলির আর কি আছে, আসল কথাটা হলো পুজোটা হচ্ছে না। তুমি বলো দাদু, মা সরস্বতী তো বিদ্যার দেবী, তাই বিদ্যা যেখানে দান করা হয় সেখানেই তো পুজো হওয়ার কথা, ঠিক কিনা বলো? কিন্তু আমরা বারবার বলে বলেও পণ্ডিত মশাইকে কিছুতেই পুজোর ব্যাপারে রাজি করাতে পারছি না। আমাদের কত ইচ্ছে যে আমাদের টোলে সরস্বতী পুজো হোক, কিন্তু ইচ্ছা পূরণ আর হচ্ছে না। তা তো বটেই। না না না, তোদের কথার যুক্তি আছে বুঝলি। আমি বুঝাচ্ছি, আসলে ওই পণ্ডিত মশাই হলেন হাড় ক্যাপ্পন, তাই খরচ খরচার ভয়ে মনে হয় পুজোর চক্করে পড়তে চাইছেন না। এটা তুমি একেবারে ঠিক বলেছো দিদা। না না, তোরা যখন এত করে চাইছিস তখন পুজো তো পণ্ডিতকে করতেই হবে। তবে তার জন্যে তোদের একটা কাজ করতে হবে বুঝলি। কি কাজ গো গোপাল দাদু? বেশ, তাহলে মন দিয়ে শোন। নড়ো, নড়ো, নড়া, নড়ো, নড়ো, নড়া। এরকম পিটকেল শব্দ করবি তো পিট দিয়ে সিধা করে দেবো। আস্তে আস্তে পড়। পড়া হয়ে গেলে কি করব পণ্ডিত মশাই? মুখ বন্ধ করে আঁক কষবি। ওহ বাবা রে বাবা, ঘুমে যেন চোখ বন্ধ হয়ে আসছে। নে নে, পণ্ডিত মশাই চোখ বন্ধ করেছেন, এবার তাহলে আমাদের খুলতে হবে। আমি তো খুলে ফেলেছি, এবার কিন্তু আমার চাল। এই তোরা সর, আমাকে চাল দিতে দে, আমিও কাটাকুটি খেলবো, না হলে কিন্তু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করব। যা করবি কর, খাতা খুলে কাটাকুটি খেলা চলছে, চলবে। আর পুটি যেমন ফেল ফেল করে দেখার তেমনি দেখবে। দেখুন না পণ্ডিত মশাই, এই ন্যাপলা আর গুলটে এমন গোলমাল করছে যে কিছুতেই অঙ্ক করতে পারছে না। ও পণ্ডিত মশাই, আবার গোলমাল হচ্ছে। গোলমাল কোথায় পণ্ডিত মশাই? এখানে তো অঙ্ক হচ্ছে। দেখি দেখি কি অঙ্ক, দেখি নিয়ে আয়। আহা, কি উৎসাহ! ওকে, এই দেখুন, এই যে 4 সের আলুর দাম যদি 10 আনা হয়, তবে আধবন পটলের দাম কত? পটল পটল কোথা থেকে এলো? পণ্ডিত মশাই, আমার মনে হয় পটল ডাঙ্গা থেকে এসেছে। আমার সঙ্গে মশকরা হচ্ছে। ছিল আলু, হয়ে গেল পটল। ওরে বেয়াদব, পড়াশোনার নাম গন্ধ নেই, উল্টে কাটাকুটি। আবার যদি পড়াশোনায় খেলিস তো পিট দিয়ে সিধা করে দেবো। সে কি কথা পণ্ডিত মশাই, মুখ থাকতে হাত কেন? এ কি গোপাল, তুমি এখানে? হ্যাঁ আমি, আর আমি এলাম বলেই তো এখানে যা যা হচ্ছে সব নিজের চোখে দেখলাম আর নিজের কানে শুনলাম। না মানে আমি তোদের শাসন করার জন্য একটু একটু না অনেকটু, সেটা ঠিক জায়গাতে গিয়েই আমি টুক করে বলে দেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না পণ্ডিত মশাই। ঠিকই বলে, সবাই ঠিকই বলে, বাঙালির 12 মাসে 22 পার্বণ। আগে মহারাজ একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে, ওটা 22 নয় 13 হবে। আরে নাও নাও, ওই যা 22 তাই 13, পুজোর যেন আর শেষ নেই। তবে সবকিছু ছেড়ে আজ আপনি হঠাৎ পুজো নিয়ে কেন পড়লেন মহারাজ? আরে পড়লাম কি আর সাধে, এই পুজো পুজো করে ওদিকে টোলের পড়াশুনো তো ডকে উঠেছে। এই মরেছে মহারাজ যে আজ একেবারে চটিতং মেজাজে আছে। না না, এর মধ্যেই আসল কথাটা পেড়ে ফেলতে হবে। আমার তো মনে হচ্ছে গোপাল আগে ভাগে এসেই আমার নামে মহারাজের কান ভারী করেছে। গোপাল আর পণ্ডিত আজ যেন কেমন গুটিয়ে আছে মহারাজ, আপনি কি খেয়াল করেছেন? তাই তো, এই, তোমাদের ব্যাপারটা কি বলো তো? তোমরা দুজনেই যেন মনে মনে কি একটা বিড়বিড় করছো। না মানে বলছিলাম কি, যে এরকম তো একটু আধটু হবেই মহারাজ। উৎসব পার্বণ এসব তো সামাজিক অনুষ্ঠান, আর তাই তাই তো কি? তাই তাই আবার কি, তাই 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 মামার বাড়ি যাই। ও মা, তারপর যেন কি ভাই। ও হ্যাঁ, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। ও
গোপাল যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, বাচ্চাদের বোধহয় পণ্ডিত একটু ছাড় দিয়েছিল। সে কি? হ্যাঁ, পুজোর এতদিন পরেও মামার বাড়ি? না 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 না, এবার তো পড়াশোনায় মন বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, বসে যাব, আপনি নিশ্চিন্তে থাকুন। আর যদি না বসে তাহলে পণ্ডিত মশাই পিটিয়ে বসাবেন কি? তাই তো পণ্ডিত মশাই? হ্যাঁ মানে না, মানে কি হলো পণ্ডিত, তুমি আবার তত করতে শুরু করলে কেন? পণ্ডিত মশাই আর কি বলবেন মহারাজ, আমি তো নিজের চোখেই দেখে এলাম যে উনি মানুষ পিটিয়ে গাধা বানানোর চেষ্টা করছেন। আরে আরে, এসব আবার কি কপটং বুদ্ধি? বুদ্ধি তো আপনি খাটিয়েছেন, আমি আর কি করেছি বলুন? বাচ্চাদের পড়ায় মন বসানোর জন্য অন্য কোনো পদ্ধতি কি তোমার জানা আছে গোপাল? থাকলে বলো, আর না হলে খামোকা পণ্ডিতকে নিয়ে টানাটানি করা বন্ধ করো। ঠিক কথা, ঠিক কথা। গোপাল কি বলে শুনি। বলছিলাম কি মহারাজ, সব পুজোই যখন হলো তখন বিদ্যার দেবী সরস্বতী বা বাদ যান কেন? আহা, যা বলবে একটু খুলে বলো না। না মানে আমার তো মনে হয় পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো করলেই বাচ্চাদের পড়ায় ঠিক মন বসে যাবে। মানে আর একটা পুজো? দেখেছেন মহারাজ, বাচ্চাদের পড়াশোনার পাল্লা ভারী করার বদলে গোপাল কেমন ওদের গোল্লায় পাঠানোর ব্যবস্থা করছে। কিন্তু টোলে বিদ্যার দেবী সরস্বতীর পুজো হলে ক্ষতি কি মন্ত্রীমশাই? না 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 না, আমারও মনে হচ্ছে আর সবকিছু বাদ দিল বিদ্যার স্থানে বিদ্যার দেবীর পুজো করার নিশ্চয়ই প্রয়োজন আছে। আর তাই এবারে পণ্ডিত মশাইয়ের টোলে সরস্বতী পুজো হবে। আর যেহেতু পুজোটা টোলের, তাই এর খরচও পণ্ডিতকেই বুঝে নিতে হবে। কোষাগার থেকে কিন্তু 1 টাকা না করিও পাবে না। বুঝতে পারছি, আপদং বিপদং সব একসাথে আগতং। আর এই পুজোর সব ব্যবস্থা খুঁটিয়ে দেখবে মন্ত্রী। কি মন্ত্রী, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আপত্তির আর কি আছে? তেমন তেমন উপায় লাগালে খুলবে খুলবে, আমার কপালও খুলবে। আবার নতুন কি ঝামেলায় পড়লাম রে বাবা। উফ, গোপাল তো আমায় আচ্ছা বিপদে ফেললো দেখছি। আহা, বিপদটাকে একটু অন্যভাবে ভাবলেই তো পদে পদে লাভ হবে পণ্ডিত মশাই। লাভ? লাভ আবার কিসে? পুরোটাই তো ক্ষতি। পুজো করা মানেই অর্থ ব্যয়। এবার তো আমার প্রাণ যায় যায়। আর এই ব্যয়ের জন্যে আয় করার কৌশল আমার জানা আছে। বলছেন কি মন্ত্রী মশাই? তার মানে পুরোটাই ক্ষতি নয়, লাভের আশাও আছে? মন্ত্রীমশাই যখন বলছেন তখন আছে বই কি। মন্ত্রীমশাই তো যেখানে দেখেন চাই উড়াইয়া দেখেন তাই। তবে আর কি, আমাকেও এই যাত্রায় পার করে দিন মন্ত্রী মশাই। সব ব্যবস্থা তদারকি তো আপনাকেই করতে হবে। মহারাজ তো কানাকড়িও দেবেন না বলেছেন। কারা কি দেবে সেটা কয়েকদিনের মধ্যেই টের পাবে। কি হলো চান্দু, অমন ভিজে বেড়ালের মতো থাকলে হবে? বেড়াল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি, সামনেই সরস্বতী পুজো, তাই পুজোর খরচ খরচা বাবদ কিছু ছাড়ো এবার। আজ তেমন ওই বিক্রি বাটা হয়নি। এই তো দোকানে মিষ্টি পড়ছে। ওসব ছেঁতো কথায় আমাকে ভোলানো যাবে না। নাও, গুনে গুনে 10টা মোহর ছাড়ো দেখি। হ্যাঁ, একেবারে ওই 1-0-10। বলছি এটা একটু ওই বেশি হয়ে গেল না? মোটেই না, তাও তো কপাল ভালো যে এর সঙ্গে 100টা নলেন গুড়ের রসগোল্লা দিতে বলিনি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ। তাহলে ওই 10টা মোহর নিয়েই এ যাত্রায় আমাকে ছেড়ে দিন। এই তো, কি সুন্দর বুঝে গেছো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। এই যেমনই বেচা কেনা তো ভালোই হচ্ছে, সব খবরই কানে আসছে। কি বলছেন মন্ত্রীমশাই? কোন রকমে চলে যাচ্ছে এই আর কি। চলছে না দৌড়চ্ছে সেটা মন্ত্রীমশাইকে আর বোঝাতে হবে না। বুঝে বুঝে বুঝদার আর ঝেড়ে ঝেড়ে তুমি একেবারে ঝাড়ুদার হয়ে গেছে। সে আবার কি? কি সব বলছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, ওদের যত সব হাবি জাবি কথা, আসল কথাটা হলো
সরস্বতী পুজোর জন্যে সুর করে মালকড়ি কি আছে দাও দেখি। এই তো অবস্থা, এখন কোথা থেকে কি দেবো বলুন তো মন্ত্রী মশাই? তাই বললে হয়, দিতে তো হবেই। বেশি নয় 10টা মোহর আর কি। এরপরেও আবার আরো কিছু? 1 বস্তা ময়দা, 1 টিন ঘি। তোর ভাগ্য ভালো যে সেসব কিছু দিতে বলিনি। বল কি বলছিস, সেগুলো দিবি নাকি 10টা মোহর দিয়ে এই কাজ ছাড়বি? এই নিন মন্ত্রী মশাই 10টা মোহর। কি আর এমন কি? ওরে ঘটা, এটা একেবারে উল্টো সুর। মুদি দাদা বলে কি, ও যাই বলুক, আয় আয় আমরা বলি ওই জয় মা সরস্বতী। ওহ, কি দিনকাল পড়লো রে, হ্যাঁ? আমাকে কিনা শেষে ফল দেখতে হচ্ছে পচানা দাগি। কে বলছেন মন্ত্রী মশাই? সব ফল টাটকা, কোনো পচা গলা নেই। সে কি আর তোর মুখের কথা আমি বিশ্বাস করব? ভেতরে ভেতরে কি যে গুঁজে রেখেছিস। ছি ছি মন্ত্রী মশাই, এটা কি বলছেন? আমি তো সব দেখেই। সে তো জানি, তোর মতো আর কজন আছে। তাহলে দে, কেমন কি ফল রেখেছিস দেখি। দেব মানে সবই তো ওই বেচার জন্যেই। বেশ, তো বেচা কেনার যা করার সে নয় করবি, তার আগে সরস্বতী পুজোর জন্য ফল কটা গুছিয়ে নিতে দে। আর তা না হলে 10টা মোহর। একেবারে নগদ নগদ। ফল থাকলে বেচে লাভ করে নেব, আপনি বরং ওই মোহরটাই গুনে নিন। দে। এই কেমন বুদ্ধিমানের মতো কথা, নগদ ছাড়তে নেই। কিরে, হালচাল দেখে কি বুঝছিস? যা বোঝার বুঝে দিয়েছি, চল এবার আমরাও গিয়ে না দাদুকে চমকাই। গোপাল দাদু, গোপাল দাদু! ও গোপাল দাদু, ও, গোপাল গোপাল দাদু! দাদু, আরে কি ব্যাপার? কি সকাল সকাল দল বেঁধে সব হাজির? আমাদের চাঁদা দিতে হবে। হ্যাঁ, চাঁদা? কিসের চাঁদা রে? আরে এটাও জানো না? পুজোর চাঁদা। কিন্তু পুজোর জন্য আবার চাঁদা কিসের? সে তো পণ্ডিতই যা ব্যবস্থা করার করবে। তোর তুমিও যেমন। আরে বাবা, চাঁদা না দিলে পুজোটা হবে কেমন ভাবে? ও, বুঝেছি। চাঁদা না নিয়ে তোরা ছাড়বি না। পণ্ডিত নিশ্চয়ই তোদের কাজে লেগে পড়তে বলেছে। হ্যাঁ, মোটেই না, আমরা তো যা বোঝার আর যা জানার তা ওই মন্ত্রী মশাইয়ের কাছ থেকে জানলাম আর বুঝলাম। পুলিশ কি রে? হ্যাঁ, মন্ত্রী মশাই তাহলে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে? না, ব্যাপারটা তো বেশ গুছিয়ে শুনতে হচ্ছে। আগে চাঁদা পরে পুজো, তার মানে আগে আয়ের ব্যবস্থা পরে ব্যয়। বেশ, আমিও তাহলে দেখাচ্ছি মজা। এবার আবার কি মজা দেখাবে গো গোপাল দাদু? কেন? মন্ত্রী মশাই যে পথ দেখিয়েছেন সেই পথেই হাঁটবো। দেখ না, মন্ত্রী মশাই এর কোনো ইচ্ছেই আমি অপূর্ণ রাখবো না। বেশ তাই করো। এবার মনে হচ্ছে খেলাটা জমে যাবে। জয় মা সরস্বতী। তবে আরেকটা ব্যাপারে যে আমার খটকা এখনো কাটছে না। আবার কি খটকা গো গোপাল দাদু? লাভের গুড় পণ্ডিত নির্ঘাত চেখে দেখবে, কিন্তু সেটা কিভাবে? না, ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, বুঝলি? মন্ত্রী মশাই, নয় করে বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। নয় কোথায়, বল 10 সবাই তো ওই 10টা করেই মোহর দিল। ওরে, তোরা 9-10 নিয়ে তর্ক করা ছেড়ে চেপে বস আগে। কেন মন্ত্রী মশাই, আপনি কি আমাদের ভাগ আমাদের বুঝিয়ে দেবেন? হ্যাঁ, তাই ভালো। এসব কাজ বাসি করে লাভ নেই। ওহ, যেই কটা মোহর দেখলো অমনি চোখ একেবারে চকচক করে উঠলো। আগে বসে গুণ ভালো করে, ভাগ বাঁটোয়ারা পরে হবে খন। বাবা, ভালোই তো হচ্ছে, কিন্তু যা হচ্ছে সব তো আপনারই হচ্ছে মন্ত্রী মশাই। আমার আর কি হলো? ওহ, কিছু হচ্ছে না বুঝি? কোথায় কি? এদিকে মহরং ঝনং, ওদিকে আমার থলে কাঁচ কলম। এই জন্যে মন খারাপ? না, ওই মোহরের থলে ভরার ব্যবস্থাও আমি করে দিচ্ছি। বলেন কি? এ তো অতি উত্তম ব্যবস্থা, কিন্তু সেটা হবে কি করে? তার জন্যই তো আমি আমার বুদ্ধির দোকান খুলে বসেছি। শোনো, তোমায় খালি যেমন তেমন করে পুজোর সময়টা বাড়িয়ে ফেলতে হবে। এই মরেছে, তাদের কাজের কাজটা কি হবে? যত দেরি করে পুজো হবে তত বেশি করে লোকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় জমাবে, আর
তাদের দক্ষিণাতেই তোমার থলে উপচে পড়বে। আর ওই লোকজন জড়ো করার দায়িত্ব সব আমাদের উপরে ছেড়ে দিন। শুধু ওই দক্ষিণা থেকে আমাদের বায়নাটা মিটিয়ে দিলেই চলবে। ও সাধু সাধু, পুজো তাহলে আমি বেশ গুছিয়েই করব। একেই বলে কপাল। রাজসভায় যাওয়ার পথে কাজের কথাটা কানে ঠিক চলে এলো। তবে এবার ঠিক সময়ে মাথাটা খাটিয়ে পণ্ডিতকেও ফাঁদে ফেলতে হবে। কি হলো? মন্ত্রী যেন কেমন চমকে চমকে উঠছে। পুজোর ব্যাপারটা নিয়ে কি খুব চিন্তায় পড়ে গেল নাকি মন্ত্রী? ও কিছু নয় মহারাজ, মন্ত্রীমশাইয়ের মনে হয় হেঁচকি উঠছে। ওটাচ্ছি না চাঁদ বদন, বলো কমাচ্ছি। এই পুজো পুজো করে ভালো মতোই গুছিয়ে নিচ্ছি। সে না হয় হলো, তবে গোপাল যেন কেমন উস্কুস উস্কুস করছে। মনে হচ্ছে পেটের ভেতরে কোনো কথা জমে আছে। সেই জন্যই তো ওর পেটটা ফুলে একেবারে জয়ঢাক হয়ে গেছে। ভাগ যখন আছে তখন আপনার কাঠি কাঠি আঙুল দিয়ে বাজাবেন নাকি মন্ত্রী মশাই এই জয়ঢাক? না না, থাক থাক, তার থেকে বরং যে কথাটা বলার জন্যে তুমি ওরকম হাঁক ফাঁক করছো সেটা বলে ফেলো। এই জন্যই তো বলি আপনি মহান আর আমি কুমড়োর দোকান। এই মরেছে, গোপাল আবার আমায় এত তোল্লাই দিচ্ছে কেন? না না না, তেমন কিছু নয়। তবে ওই যে মুখ না খুলতেই কেমন টুক করে আমার মনের কথা বুঝে গেলেন আপনি। আমি তো তোমার মুখ দেখলেই বুঝে যাই যে তোমার কি চাই। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি মহারাজকে পুজো দেখার জন্য চলে যাবার অনুরোধ করছি। এই মরেছে, মহারাজকে নিয়ে গিয়ে গোপাল কি আবার আমার বাড়া ভাতে ছাই ফেলবে নাকি? উফ, এই পেপোটা যে কখন কি করে। কি বললে গোপাল? অনুরোধ? আরে অনুরোধ কি বলছো? আমি তো কাল পণ্ডিতের সরস্বতী পুজো দেখবার জন্য দুপা এগিয়েই আছি। দেখবে কাল একেবারে সকাল সকাল পৌঁছে যাব। বাহ বাহ, সে তো খুব ভালো কথা। গোপাল কি কলকাটিনার মতলব করছে কে জানে, তবে আমার কাজ তো তার আগেই গোটানো হয়ে গেছে। না না, শুধু মহারাজ নয়, সভার বাকিরাও যাবে, সবাইকেই যেতে হবে। কাল হবে বিদ্যার দেবীর পুজো অর্চনা। আমার মন তো যাবে বলে এখন থেকেই করছে বায়না। বেশ বেশ, সবাই মিলেই না হয় যাওয়া হবে। তবে ওদিকে ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? সে নিয়ে একদম ভাববেন না মহারাজ। যে যার নিজের মতো ঠিক গুছিয়ে নিয়েছে। বাহ 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 বাহ, তাহলে কাল সবাই মিলে আমরা যাব পণ্ডিতের টলি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ম মহাদূতিম ধন্তরিম সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এগুলটে মন্ত্রটা কেমন চেনা চেনা লাগলো না? কিন্তু এটা তো সরস্বতী পুজোর মন্ত্র নয়। হ্যাঁ হ্যাঁ, কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। কানে যেন কেমন কেমন লাগছে। আরে এটা তো সূর্য প্রণামের মন্ত্র। বলিস কি, পণ্ডিত মশাই এর মাথা ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছেন? তাই তো দেখছি। পণ্ডিত মশাইকে চেপে ধরবো নাকি বলতো? না না থাক, এখন মেজাজ বিগড়ে গেলে আরেক কেলেঙ্কারি হবে। ঠিক বলেছিস। কিরকম কি করছে দেখি, তারপর ধরবো। এই তোরা চুপ করে থাকলে থাক, আমি এখনই বলবো। এই রে, গুলটে মনে হচ্ছে খেপে গেছে। ও পণ্ডিত মশাই, সকাল থেকে তো না খেয়ে আছি, পুষ্পাঞ্জলি দেব বলে একটু তাড়াতাড়ি চালিয়ে দিন। কে রে, কোন হতভাগা? বলি, এটা কি ঘোড়ার গাড়ি পেয়েছিস নাকি যে বললেই চালিয়ে দেবো? আসলে আমাদের না বড্ড খিদে পেয়েছে পণ্ডিত মশাই, সে কখন থেকে না খেয়ে আছি। উফ, এ তো আচ্ছা চালালে দেখছি। ওম নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। জয় মা সরস্বতী। ভিড় তো বেশ ভালোই হয়েছে। নিন পণ্ডিত মশাই, আপনি একেবারে পুষ্পাঞ্জলির মন্ত্র শুরু করে দিন, আর আমি তারপরে দক্ষিণাগুলো এই ঝোলায় ভরে নিচ্ছি। ওহ, গোপাল দেখছি মহারাজকে দেখে দারুণ ব্যস্ত হয়ে পড়েছে। কিছু তো করতেই হবে মন্ত্রী মশাই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চালিয়ে যাও গোপাল। পুজো তো বেশ জমিয়েই হচ্ছে। এখনো তো জমা বাকি আছে মহারাজ। দেখবেন একটু পরে জমি একেবারে পুরো ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মহারাজ যখন এসেই গেছেন তখন শুরু করো সবাই। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি
জল নিয়ে নিন। আরে 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 আরে, এসব আবার কি ও, মনে হচ্ছে পুজোর পরে পেট পুজোরও ব্যবস্থা আছে। আছে বই কি মহারাজ, মন্ত্রীমশাই তো সব ব্যবস্থা করেই রেখেছিলেন, তাই যেমন যেমন বলেছেন তেমন তেমন যোগান চলে এসেছে। আমি বলেছিলাম? আমি আবার কখন বললাম? কেন মন্ত্রীমশাই, যখন দোকানে দোকানে গিয়ে চাঁদা চাইছিলেন তখনই তো বলেছেন একটু খেয়াল করে দেখুন। ওই দেখ, গোপাল দাদু কেমন মন্ত্রী মশাইয়ের বাকি কাজ পুরো করে দিয়েছে। বললেই হবে, খরচা আছে। বলো কি, মন্ত্রী আবার চাঁদা চেয়েছে? দাঁড়াও দাঁড়াও, তোমার ব্যবস্থা হচ্ছে। তার আগে এই যারা যারা যা যা মালপত্র এনেছে এতে সবাইকে হিসেব মতো মোহর দিয়ে দাম মেটাও, আর সেটাও নিজের ট্যাঙ্ক থেকে। এ আবার কি কেন এখন? হ্যাঁ? ওহ, গোপাল তো আচ্ছা পেঁচে ফেললো আমাকে। দেখুন মন্ত্রীমশাই এবার কেমন লাগে। আমি কিন্তু সাথেও নেই, পাঁচেও নেই। দাও গোপাল, আমার দক্ষিণার থলিটা দাও। এই তো পণ্ডিত মশাই, আমি তো ব্যবস্থা করেই রেখেছি। দক্ষিণার লোভে বাচ্চাদের অভুক্ত রেখে পুজো করার ফল তো আপনাকে পেতেই হবে পণ্ডিত মশাই। আমি তাই মোহরের বদলে কাঁকড়া ভর্তি থলিটাই আপনাকে দিয়েছিলাম। সাবাস গোপাল, সাবাস, তুমি পণ্ডিতকে না উচিত শিক্ষা দিয়েছো। তবে মন্ত্রী মশাইয়ের কাজ আছে বলতে হবে। আজ কিন্তু জমিয়ে মায়ের প্রসাদ হবে, কি বলো সবাই? জয় জয় মা সরস্বতী, জয় 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 মা সরস্বতী।